আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি চতুর্থ শ্রেণীর গণিত 96 পেজ 96 পৃষ্ঠার যতগুলো ম্যাথ আছে সবগুলো অঙ্কের একদম সহজ করে একদম ক্লিয়ার একটি সলভ করব। তো 96 পৃষ্ঠার যতগুলো অঙ্ক আছে আমরা দেখতে পাচ্ছি, এই যে ম্যাথগুলা সবগুলোর উত্তর আমি রেডি করে ফেলছি। একদম একদম প্রপারলি বুঝাবো এবং দেখাবো। আপনারা ক্লাসটি করলে 96 পৃষ্ঠা নিয়ে আর কখনো কোনো ধরনের প্রবলেম থাকবে না। তো ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা ক্লাসটি মনোযোগ সহকারে দেখেন, আশা করি উপকৃত হবেন। তো ভিডিওটি শুরু করি। চতুর্থ শ্রেণীর গণিত 96 পৃষ্ঠা। হ্যাঁ, প্রথমে আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। এখানে নিচের কোনগুলো 5-এর গুণিতক? কতে আছে 0, 5, 10, খতে আছে 0, 5, 12, গতে আছে 5, 15, 18, ঘতে আছে 5, 15, 20। এখানে 5-এর গুণিতক কোনগুলা? কোন তিনটার মধ্যেই কি 5-এর গুণিতক আছে? মানে 5 দিয়ে কি ভাগ যায়? এখানে 5-এর সাথে 5 ভাগ যায়, 5 একে 5, 10-এর সাথে যায়, 5 দুগুণে 10, কিন্তু 0-এর সাথে যায় না। সুতরাং ক নাম্বার রং আনসার, ক হবে না। খর মধ্যে 0 আছে, আমরা জানি 0-এর মধ্যে 5 দিয়ে ভাগ যায় না, সুতরাং খ নাম্বার উত্তর হবে না। গ নাম্বার 5-এর মধ্যে যায়, 15-এর মধ্যেও যায়, 3 5 15, কিন্তু 18-এর মধ্যে 5 দিয়ে ভাগ যায় না, তাই গ নাম্বারটাও কি সঠিক উত্তর না। এন্ড লাস্ট ঘ, ঘতে আছে 5, 15, 20, 5-এর সাথেও 5 দিয়ে ভাগ যায়, 5 একে 5, 15-এর সাথেও যায়, 5 3 5 15, 20-এর সাথেও যায়, 4 5 20। সুতরাং এই তিনটার মধ্যে কি 5 দিয়ে ভাগ যায়, অর্থাৎ 5-এর গুণিতক হবে 5, 15, 20। ঘ নাম্বার কি সঠিক উত্তর। উত্তরগুলো আপনারা চাইলে স্ক্রিনশট দিতে পারবেন, আমি ব্যাখ্যা সহ আমি খাতার মধ্যে করে রাখছি আপনাদের সুবিধার্থে। সবগুলো ম্যাথের ব্যাখ্যা সহ আমি সাজিয়ে রাখছি। আপনারা ক্লাসটি মনোযোগ সহকারে দেখেন, আশা করি উপকৃত হবেন। তারপর 2 আছে 6-এর গুণনীয়ক কয়টি? 6-এর গুণনীয়ক কয়টি? 1টি, 2টি, 3টি, 4টি। তো সঠিক উত্তর কোনটি আমি ব্যাখ্যা সহ দেখাচ্ছি। এই যে 2 নাম্বার সঠিক উত্তর 4টি। 6-এর গুণনীয়ক হচ্ছে কয়টি? 4টি। কিভাবে সেটা দেখাচ্ছি। 6 একে 6, 3 দুগুণে 6, সুতরাং 6-এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 3, 6। কয়টি হয়? 1টি, 2টি, 3টি, 4টি। মানে হচ্ছে 6কে কি কি দিয়ে ভাঙা যায়? 6কে কি কি দিয়ে ভাঙা যায় সেগুলি হচ্ছে কি 6-এর গুণনীয়ক। এবার আসি 3 নাম্বারে। 3 নাম্বার হচ্ছে নিচের কোন জোড়ার সংখ্যা দুইটি মৌলিক সংখ্যা? আচ্ছা, আমরা সমাধান দেখি। উত্তর হচ্ছে ঘ, 53 এবং 59। কিভাবে? একের অধিক ভাগ করতে না পারলে, একের অধিকবার ভাগ করতে না পারলে সেটি মৌলিক সংখ্যা হয়। আমরা মৌলিক সংখ্যা নিয়ে সুন্দর একটি ক্লাস আপলোড ইতিপূর্বে করে দিয়েছি, আপনারা চাইলে দেখতে পারেন আমার চ্যানেলে। তো কিভাবে মৌলিক সংখ্যা বের করতে হয় সেটি হচ্ছে, যে সংখ্যাকে একবারের বেশি ভাগ করা যায় না, একবারের বেশি ভাগ করা যায় না সে সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা। আমরা জানি সকল সংখ্যায় কি একবার ভাগ করা যায়, এক দিয়ে কি সকল সংখ্যাকে ভাগ করা যায়, কিন্তু দ্বিতীয়বার যে সংখ্যাকে আর ভাগ করা যায় না সেটি হচ্ছে কি মৌলিক সংখ্যা। দ্বিতীয়বার যে সংখ্যাকে আর ভাগ করা যায় না, একবারের বেশি ভাগ করা যায় না, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এখানে ক নম্বরে কি ছিল? 51, 53। তো 51, 53
53টা মৌলিক সংখ্যা ঠিক আছে, কিন্তু 51টা কি মৌলিক সংখ্যা না। কারণ কি 51কে একের অধিক বার কি ভাগ করা যায়, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। এখানেও কি 55কে এবং 51কে কি দুইটাই কি মৌলিক সংখ্যা না, দুইটাকে কি ভাগ করা যায় একের অধিক বার। 53 57, এখানে 53 মৌলিক সংখ্যা ঠিক আছে, 57 কি মৌলিক সংখ্যা না। এখানে 53 59, এই দুইটাই কি মৌলিক সংখ্যা। 59 কেও কি একের বেশি একবারের বেশি ভাগ করা যায় না, এবং 53কে কি একবারে বেশি ভাগ করা যায় না। সুতরাং 3-এর উত্তরটি হবে ঘ। ক্লাসটি লম্বা হতে পারে, আপনারা অধৈর্য হতে পারেন, কিন্তু ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ, আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সময়টা ক্লাসের মধ্যে দিলে আশা করি ক্ষতি হবে না, আপনাদের কোনো ধরনের ক্ষতি হবে না। ক্লাসটি মনোযোগ সহকারে দেখেন, উপকৃত হবেন। 4 নম্বরে আছে 18 এর গুণনীয়ক কয়টি? 3টি, 4টি, 5টি, 6টি। অনেকে সঠিক উত্তর শুধু দেখিয়ে যায়, কিন্তু আমি ব্যাখ্যা সহ দিয়েছি, যার কারণে আমার সময়টা বেশি লাগতেছে। কিন্তু আপনি শুধু সঠিক উত্তর জানলেন, কিন্তু বুঝবেন না। মুখস্থ দিয়ে পরীক্ষায় কি পারা যাবে না। যদি বুঝে পড়েন তাহলে কি পরীক্ষায় যে কোনোটাই আসলে দিতে পারবেন। তো ব্যাখ্যা অবশ্যই জানা দরকার। 18 এর গুণনীয়ক কয়টি? 3টি, 4টি, 5টি, 6টি। কোনটি হবে? ব্যাখ্যা সহ দেখাই। 4-এর উত্তর হচ্ছে 6টি, ঘ নাম্বার 6টি। কিভাবে? 18 এ কি 18? 9 দুগুণে 18, 3 6 18। 18কে কি কি দিয়ে ভাঙা যায়? কি কি দিয়ে কি ভাঙা যায় সেগুলো কি 18 এর গুণনীয়ক। 18কে 18 দিয়ে ভাঙা যায়, 1 দিয়ে ভাঙা যায়। এটা তো অবশ্যই 1 দিয়ে 18 কে 18 এটা কি ভাঙা যায়। তাহলে কি 18 1 দুইটা পাইলাম। তারপর 9 দুগুণে 18, 9 এবং 2 আরো দুইটা পেলাম। তারপর কি 3 দুগুণে 3 6 18, 3 আর 6 আরো দুইটা পেলাম। তাহলে মোট কয়টা হলো? 1 2 3 4 5 6। তাহলে 18 এর গুণনীয়ক কয়টি? 6টি। নেক্সটে আছে 5 নাম্বার, নিচের কোনটির সবগুলো মৌলিক সংখ্যা? আচ্ছা, মৌলিক সংখ্যা আমরা এই যে একটু আগে শিখলাম, যদি সঠিক উত্তর শুধু জানতাম তাহলে কি এখনো ব্যাস লাগতো, এখনো কি পারতাম না। এখন আমরা জানি যে একের অধিকবার যাকে ভাগ করা যায় না সেটি হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে 7, 7কে কি একের বেশি ভাঙা যায় না? যায় না। সুতরাং 7 মৌলিক সংখ্যা। 9, 9কে 9 3 3কে 9, তাহলে কি দুইবার ভাঙা গেল, তার মানে কি 9 কি মৌলিক সংখ্যা না। সুতরাং আর দেখার দরকার নেই, এখানে সবগুলো কি মৌলিক সংখ্যা না। খ নাম্বার 13 মৌলিক সংখ্যা ঠিক আছে, 17 মৌলিক সংখ্যা ঠিক আছে, কিন্তু 21, 21 কে 21, 3 7 21, 21 কে কি একের বেশি ভাগ যায়, সুতরাং 21 কি মৌলিক সংখ্যা না। তাই কি খ নম্বর উত্তর হবে না। গ নাম্বার 17 মৌলিক সংখ্যা ঠিক আছে, একের বেশি ভাগ যায় না। 23 ঠিক আছে, তারপর 29, 29 একের বেশি ভাগ যায় না। 31, হ্যাঁ 31 কেও একের বেশি ভাগ করা যায় না, সুতরাং আমরা পেয়ে গেছি এখানে কি মৌলিক সংখ্যা সবগুলো। উত্তর কোনটি? ছোট গ। 17 23 29 31 এটি কি মৌলিক সংখ্যা সবগুলো, সুতরাং উত্তরটি হবে 5-এর ছোট গ। ঘ নম্বরে কিন্তু 19 মৌলিক সংখ্যা, 23 মৌলিক সংখ্যা, 31 মৌলিক সংখ্যা, কিন্তু 27টা কি মৌলিক সংখ্যা না। 27 কে 27, 3 নং 27, সুতরাং 27 কি একের বেশি ভাগ যায়, তাই 27টা কি মৌলিক সংখ্যা না। আমাদের প্রশ্নে বলছে সবগুলো মৌলিক সংখ্যা কোনটার মধ্যে আছে, তো আমাদের উত্তরটি হচ্ছে ছোট গ নাম্বার। এই যে আমি দেখাই দিলাম 5-এর ছোট গ। 17 23 29 31। ব্যাখ্যা হচ্ছে একের অধিকবার ভাগ যায় না। তো একের অধিকবার কি ভাগ যায় না। আচ্ছা, এবার আসি 1 নাম্বার সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও, এগুলো কমপ্লিট। যারা বুঝেন নাই কমেন্টস করে জানাবেন, আমি আবার ক্লাস নিয়ে আসবো, তাও আপনাদেরকে বুঝিয়ে থাকবো ইনশাল্লাহ। তারপর 2 নাম্বারে আছে নিচের সংখ্যাগুলোর 10টি করে গুণিতক লিখি। আচ্ছা, এটা একদম ইজি, একটা বুঝালে সবগুলো পারবেন। 10টি করে গুণিতক মানে হচ্ছে 3 দিয়ে কি কি গুণ করা যায়, যেমন 3 একে 3, ব্যাখ্যা দিচ্ছি 3 একে 3, 3 দুগুণে 6, 3 3কে 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27,
3×10 30। তাহলে কয়টি হলো? 1 2 3 4 5 6 7 8 9 10। 10টি কি পেলাম? গুণিতক পেলাম। মানে 3 দিয়ে যতবার কি গুণ করা যায় সেগুলো হচ্ছে কি 3 এর গুণিতক। তারপর 4 এর গুণিতক। 2 নাম্বার 4 এর গুণিতক হচ্ছে কি প্রথমটার মতো গুণ করে, মানে 4 এর নামটা লিখবেন, 4 এর নামটা লিখবেন, দেন কি পাবেন? 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 32, 4 9 36, 4 10 40। কয়টা পেলাম? 1 2 3 4 5 6 7 8 9 10। আমাদের বলছে 10টি করে লেখার জন্য। আরো বেশি লিখলে কি আরো লিখতে পারতাম, কিন্তু বলছে 10টি করে লেখার জন্য, দ্যাটস ওয়াই 10টি করে লিখলাম। তো 3 নম্বরে বলছে 6 এর গুণিতক। সে সেম ভাবে 6 নম্বর লিখবো। 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 6 9 54, 6 6 60। কয়টি হলো এখানে? 10টি গুনতে পারেন। তারপর বলছে 7 এর গুণিতক লেখার জন্য সেম ভাবে 7 এর মতো লিখবো। 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56, 7 9 62, 7 10 70। এখানে 10টা হলো। সেম ভাবে 8 এর নামটা লিখবো 10টি, তারপর 10 এর নামটা। আমাদের 2 নং কি কমপ্লিট। 3 এর গুণিতক লিখলাম 10টি করে, 4 এর লিখলাম, 6 এর লিখলাম, 7 এর লিখলাম, 8 এর লিখলাম, 10 এর লিখলাম। এবার আছে 3 নাম্বার। 2 নাম্বার কমপ্লিট, 3 নাম্বারে আসি আমরা। 3 নাম্বারে কি বলছে? নিচের সংখ্যাগুলোর গুণনীয়ক লিখি। কি বলছে? নিচের সংখ্যাগুলোর কি লিখি? গুণনীয়ক লিখি। 3 নম্বরে বলছে নিচের সংখ্যাগুলোর গুণনীয়ক লিখি। আমরা প্রথম শুরু করবো 9 দিয়ে। দেখেন কত সুন্দর হবে দিস। এখানে 9 এর গুণনীয়ক হলো 9 একে 9, অবশ্যই 1 দিয়ে সব যে কোনো গুণনীয়ককে ভাগ যায়। 9 একে 9, আর কি দিয়ে যায়? 3 তিরিকে 9। আর কোনো কিছু দিয়ে কি 9 কে ভাগ করা যায় না। 9 কে যা যা দিয়ে ভাগ করা যায় সেগুলো হচ্ছে কি 9 এর গুণনীয়ক। 9 কে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাগুলোই হচ্ছে 9 এর গুণনীয়ক। তো কি কি দিয়ে ভাগ করা যায়? 1 3 9। তাহলে প্রথমটা উত্তর কি হবে? 1 3 9। দেন আমরা চলে যাই, বলছে 12। 12 এর গুণনীয়ক গুলো লিখি। তাহলে কি হবে? 12 এর গুণনীয়ক গুলো হবে 12 একে 12, 6 দুগুণে 12, 3 4 12। আর কোনো কিছু দিয়ে 12 কে ভাঙা যায় না। সুতরাং 12 কে কি দিয়ে ভাঙা যায়? 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে, 6 দিয়ে, 12 দিয়ে। আবার বোঝাই, 12 একে 12, 6 দুগুণে 12, 3 4 12। আর কোনো কিছু দিয়ে 12 কে ভাঙা যায় না। সুতরাং 12 এর গুণনীয়ক গুলো কি কি হবে? 1 2 3 4 5, সরি 6 12। এবার 3 নম্বরে আসি। 3 নম্বর কি বলছে? 15 এর গুণনীয়ক গুলো লেখার জন্য। তাহলে কি হবে? 15 এর গুণনীয়ক গুলো হলো 15 একে 15, 3 5 15। এই 15 কে কি আর কোন সংখ্যা দিয়ে ভাঙা যায় না? যায় না। সুতরাং কি হবে উত্তর? 1 3 5 5 15। তারপর বলছে 4 নম্বরে 18 এর গুণনীয়ক লেখার জন্য। তাহলে 18 এর গুণনীয়ক গুলো হলো 18 একে 18, 9 দুগুণে 18, 3 6 18। মানে 18 কে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায়। কি সংখ্যা? 1 2 3 6 9 18। আর কোন সংখ্যা দিয়ে কি 18 কে ভাঙা যায় না। সুতরাং 4 এর উত্তর কি? 1 2 3 6 9 18। 5 নম্বরে বলছে 24 এর গুণনীয়ক গুলো লেখার জন্য। 24 এর গুণনীয়ক গুলো হলো 24 একে 24, 12 দুগুণে 24, 3 8 24, 4 6 24। এই 24 কে এই সংখ্যাগুলো দিয়ে ভাঙা যায়। আর কোনো কিছু দিয়ে ভাঙা যায় না। সুতরাং উত্তর কি হবে? 1 2 3 4 6 8 12 24। তারপর বলছে 30 এর গুণনীয়ক লেখার জন্য। 30 এর গুণনীয়ক গুলো হলো 30 একে 30, 15 দুগুণে 30, 3 10 30। 30 কে আর কোন সংখ্যা দিয়ে ভাঙা যায় না। সুতরাং উত্তর কি হবে? 1 2 3 10 15 30। এখন আমাদের মোটামুটি 3 নং কমপ্লিট। 1 থেকে 3 পর্যন্ত কমপ্লিট। এবার আমরা দেখব 4 নাম্বার। আপনারা কোনো টেনশন করবেন না, এই অধ্যায়ের একবারে 8 পর্যন্ত সকল কিছুর
ক্লাসে পাবেন একদম 93 পৃষ্ঠা পুরোটা। তো 4 নম্বরে বলছে নিচের সংখ্যাগুলোর মৌলিক গুণনীয়ক লিখি। মানে এখানে বলছে শুধু গুণনীয়ক লেখার জন্য, আর এখানে বলছে মৌলিক গুণনীয়ক লেখার জন্য। আমরা কি করব, সেম ভাবে 3-এর মতো করব, করে দেখব কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা, শুধু মৌলিক সংখ্যাগুলো উত্তর লিখবো, ঠিক আছে? তো 4 নম্বরের জন্য প্রস্তুত। প্রথমে চলে আসি 10-এর মৌলিক গুণনীয়ক লিখি, তাই না? 10-এর মৌলিক গুণনীয়ক গুলো লিখি আমরা। 10-এর মৌলিক গুণনীয়ক হলো 10কে আমরা ভাঙবো, 5 দুগুণে 10। আর কি ভাঙা যায় 10কে? না, যায় না। সুতরাং এখানে 10-এর গুণনীয়ক হচ্ছে 2, 5। এখন বলছে এখান থেকে মৌলিক গুণনীয়ক গুলো নেওয়ার জন্য, তাহলে 2 আর 5 দুইটাই কি মৌলিক গুণনীয়ক। এখানে কি দুইটাই মৌলিক সংখ্যা, কারণ 2 হচ্ছে একের বেশি ভাগ করা যায় না, সুতরাং 2 হচ্ছে মৌলিক সংখ্যা। 5 থেকে একবারের বেশি ভাগ করা যায় না, 5 থেকে 5 এর বেশি ভাগ করা যায় না, সুতরাং এটি হচ্ছে কি মৌলিক সংখ্যা। আমরা আগে শিখছি একের অধিক বার যাকে ভাগ করা যায় না সেটি হচ্ছে মৌলিক সংখ্যা। সুতরাং উত্তরটি হবে 2, 5। তারপর বলছে 12-এর মৌলিক সংখ্যা। 12-এর গুণনীয়ক মৌলিক সংখ্যা। 12-এর মৌলিক গুণনীয়ক হলো 12কে কি দিয়ে ভাঙা যায়? 6 দুগুণে 12। 6কে ভাঙা যায় 3 দুগুণে 6। এখানে 12-এর মৌলিক সংখ্যাগুলো কি পেলাম? 12-এর গুণনীয়ক সংখ্যা কি পেলাম? 2 আর 3, 6। এখানে 2, 3, 6 পেলাম। এই 2, 3, 6 এর ভিতরে মৌলিক সংখ্যা কোনগুলা? 2 হচ্ছে মৌলিক সংখ্যা, 3 হচ্ছে মৌলিক সংখ্যা। এই দুটাকে একের বেশি ভাগ করা যায় না, একবারে বেশি। সুতরাং 2 আর 3 হচ্ছে মৌলিক সংখ্যা। এবং 6কে কি একের বেশি ভাগ করা যায়? 6কে 6, 3 দুগুণে 6, তার মানে কি 6কে 2 বার ভাঙা যায়, তাই 6 কি মৌলিক সংখ্যা না। এবার 3 নম্বর আসি 15। বলছে কি 15 এর গুণনীয়ক মৌলিক সংখ্যা লেখার জন্য। প্রথমে 15 এর মৌলিক গুণনীয়ক সংখ্যা কোনগুলা? 15কে 3, 5 15 ভাঙা যায়, 3, 5 15। 3 আর 5 দুইটাই কি মৌলিক সংখ্যা। 3 কেও একবার বেশি ভাগ করা যায় না, 5 কেও কি একবার বেশি ভাগ করা যায় না। 3 এর উত্তর কি? 3, 5। 3 এর উত্তর কি? 15 এর মৌলিক গুণনীয়ক কোনগুলা? 3, 5। তারপর 4 নম্বরে আসি। তারে বলছে 18। 18 এর মৌলিক গুণনীয়ক বের করার জন্য। তারপর 18 এর মৌলিক গুণনীয়ক বের করবো। 18 এর মৌলিক গুণনীয়ক হলো প্রথমে 18 এর গুণনীয়ক গুলো বের করবো। 9 দুগুণে 18, 9 কে ভাঙা যায় 3 তিরিকে 9। তো 18 এর গুণনীয়ক কোনগুলা? 2, 3, 9। এখন 2, 3, 9 এর মধ্যে কোনগুলো মৌলিক সংখ্যা? 2 হচ্ছে মৌলিক সংখ্যা, আমরা পূর্বেই জানি কিভাবে। তারপর 3 হচ্ছে মৌলিক সংখ্যা, 9টা কি মৌলিক সংখ্যা না। কেননা 9 কে একের বেশি ভাগ করা যায়, 9 কে 9, 3 তিরিকে 9, মানে কি 2 বার ভাগ করা যায়, সুতরাং 9টি কি মৌলিক সংখ্যা না। তাহলে 4 এর উত্তর কি হবে? 2, 3। আচ্ছা, 5 নম্বরে কি আছে? 24 এর মৌলিক গুণনীয়ক গুলো লেখার জন্য বলছে। 24 এর মৌলিক গুণনীয়ক গুলো হলো 24। 24 কে কি দিয়ে ভাঙা যায়? 12 দুগুণে 24। 12 কে কি দিয়ে ভাঙা যায়? 6 দুগুণে 12। 6 কে কি দিয়ে ভাঙা যায়? 3 দুগুণে 6, আর ভাঙা যায় না। সুতরাং 24 এর মৌলিক গুণনীয়ক গুলো হলো 2, 3, 6, 12, 24। এখন এই গুণনীয়ক গুলোর মধ্যে মৌলিক গুণনীয়ক বের করতে হবে। মৌলিক গুণনীয়ক কয়টা আছে? এখানে অনেকগুলো সংখ্যার মধ্যে দুইটা মাত্র মৌলিক সংখ্যা, 2 আর 3। 6 কি মৌলিক সংখ্যা না, কারণ 6 কে একের বেশি ভাগ করা যায়, একবারে বেশি ভাগ করা যায়। 12 কে ভাগ করা যায়, 24 কে ভাগ করা যায়। তারপর হচ্ছে 6 নাম্বার 28। 28 এর মৌলিক গুণনীয়ক গুলো হচ্ছে 28 কে কি দিয়ে ভাঙা যায়? প্রথমে গুণনীয়ক বের করব। 14 দুগুণে 28, 14 কে ভাঙা যায় 7 দুগুণে 14। তাহলে কি হয়? 2 আর 7। 7 হচ্ছে মৌলিক সংখ্যা। 7 কে কি 2 এর বেশি বা একের বেশি একবারে বেশি ভাগ করা যায় না। 2 কে কি 2 হচ্ছে মৌলিক সংখ্যা। আর 14 কি মৌলিক সংখ্যা না, কারণ 14 কে একবারে বেশি ভাগ করা যায়। তাহলে 4 নম্বরও কমপ্লিট। এবার আসি আমরা 5 নম্বরে। 5 নম্বরে কি বলছে? বক্সের সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো মৌলিক ও কোনগুলো যৌগিক লিখি। মৌলিক মানে কি আর যৌগিক মানে কি প্রথমে বোঝাই। ব্যাখ্যা সহ অবশ্যই আছে, দেখে দিচ্ছি, কেউ যায়েন না, দেখেন ক্লাসটি। তো প্রথমে বলি আমি, মৌলিক সংখ্যাগুলো হচ্ছে, বারবার করতেছি, যে সংখ্যাকে একবারের বেশি ভাগ করা যায় না সেই সংখ্যাটা হচ্ছে মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে একাধিকবার ভাগ করা যায়, একের বেশি ভাগ করা যায়, সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। তো
তোমরা উত্তরগুলো লিখি। 5 নং উত্তরগুলো কি হবে? 5 নং বলছে 24, 31, 35, 39, 41, 47, 51, 56, 61, 68, 73, 75, 81, 83, 88, 91, 95, 97, 99, 100 এগুলার মধ্যে কোনগুলো মৌলিক সংখ্যা, কোনগুলো যৌগিক সংখ্যা? উত্তরটা দেখাই দেই। মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 5 নং সমাধান। মৌলিক সংখ্যা হচ্ছে 31, 41, 47, 61, 73, 83, 97। এই সংখ্যাগুলোকে কি একবারের বেশি ভাগ করা যায় না, শুধু একবারই ভাগ করা যায়। 31 থেকে 31, 41 থেকে 41 এরকম ভাবে ভাগ করা যায়, কিন্তু একবারে বেশি ভাগ করা যায় না। সুতরাং এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এবং যৌগিক সংখ্যা হলো 24, 35, 39, 51, 56, 67, 75, 81, 88, 91, 95, 99, 100 এগুলোকে কি একবারে বেশিও ভাগ করা যায়। 24 কে 24 একে 24, 3 8 24, 12 দুগুণে 24, 25 কে 35 একে 35, 5 7 35, মানে কি একবারে বেশি ভাগ করা যায়। এরকম ভাবে সবগুলো কি একবারে বেশিও ভাগ করা যায়। সুতরাং একাধিকবার ভাগ করা গেলে যৌগিক সংখ্যা, একাধিকবার ভাগ করা না গেলে, শুধুমাত্র একবার ভাগ করা গেলে সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এবার আসি 6 নম্বরে। বক্সের সংখ্যাগুলোর মধ্যে থেকে 2, 5 ও 10 এর গুণিতক নির্ণয় করো। আমরা গুণিতক তো ইতিমধ্যে বুঝছি কিভাবে করতে হয়, তো আমরা এখন আনসারটা দেখিয়ে দেই। এখানে বলছে এই সংখ্যাগুলোকে কি করার জন্য? 2 এর গুণিতক লেখার জন্য, 5 এর গুণিতক লেখার জন্য, 10 এর গুণিতক লেখার জন্য, এই সংখ্যার ভিতরে। তো উত্তরটি দেখিয়ে দেই। 6 নং সমাধান হচ্ছে 2 এর গুণিতক হচ্ছে 248, মানে 248 কি 2 দিয়ে গুণ করা যায়। 122, 480, 912, 838, 810, 950, 900, 414, 780 এই সংখ্যাগুলোকে কি 2 দিয়ে কি করা যায়? ভাগ করা যায়। এগুলো কি 2 এর গুণিতক। আচ্ছা, এবার দেখি 5 এর গুণিতক কোনগুলা। 355, 515, 480, 555, 810, 950, 725, 900, 480, 945 এই সংখ্যাগুলোকে কি 5 দিয়ে ভাগ যায়। সুতরাং এগুলো হচ্ছে কি 5 এর গুণিতক। তারপর 10 এর গুণিতক লেখার জন্য বলছে 480, 810, 950, 900 এবং কি 780 এগুলো কি? এগুলো হচ্ছে 10 এর গুণিতক। এগুলোকে 10 দিয়ে ভাগ করা যায়, চাইলে দেখতে পারেন। তারপর আমরা আমাদের বাকি আছে 7 এবং 8। 7 এবং 8 1 থেকে 6 পর্যন্ত কমপ্লিট। আপনারা যারা ক্লাসটি স্কিপ করেছেন তারা অবশ্যই দেখে নেবেন, আপনাদের উপকার হবে, সময় নষ্ট হবে না, উপকৃত হবেন আশা করি। তারপর 7 নম্বরে বলছে রাসেল তার জন্মদিন উপলক্ষে 24টি চকলেট কিনলো। সে তার কতজন বন্ধুকে চকলেটগুলো সমানভাবে ভাগ করে দিতে পারবে? এখানে প্রশ্নটাকে প্রপারলি পড়তে হবে, বুঝতে হবে, তারপর অঙ্ক করতে হবে। রাসেল তার জন্মদিন উপলক্ষে 24টি চকলেট 24টি কিনলো। হ্যাঁ, সে তার কতজন বন্ধুকে চকলেটগুলো সমানভাবে ভাগ করে দিতে পারবে? তো 24টি চকলেট কয়জনকে দিতে পারবে আমরা বের করবো কিভাবে? প্রথমে 24 এর গুণনীয়ক বের করবো। আমরা কি করবো? 24 এর গুণনীয়ক গুলো বের করবো। 24 কি দিয়ে ভাঙা যায়? 24 কে 24 একে 24, 12 দুগুণে 24, 3 8 24 এবং কি 4 6 24। 24 কে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায়। 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে, 6 দিয়ে, 8 দিয়ে, 12 দিয়ে এবং 24 দিয়ে। এই সংখ্যাগুলো দিয়ে কি 24 কে ভাগ করা যায়। অলরেডি আমরা বুঝে ফেলছি যে এই সংখ্যাগুলো দ্বারা কি এই সংখ্যাগুলোকে ভাগ করে দিতে পারবে সমানভাবে। বেশ কম হওয়া যাবে না, সমানভাবে হতে হবে। সুতরাং রাসেল তার 24টি চকলেট সমানভাবে ভাগ করে দিতে পারবে। এবং বন্ধুদের সংখ্যাগুলো হলো 1, 2, 3, 4, 6, 8, 12 বা ইচ্ছা করলে 24 জনকে দিতে পারবে। কারণ যেহেতু চকলেট 24টি মানুষ 24টি, তাহলে 24 জনকেও দিতে পারবে একটি করে 24 জনকে কি ভাগ করে দিতে পারবে। 1, 2, 3, 4, 5, 6, 8, 12, 24 এই সংখ্যাগুলোকে কি ভাগ করে দেওয়া যাবে 24টি চকলেট। আচ্ছা, তো এবার আমরা দেখি 8 নং প্রশ্ন। 8 নং এ কি আছে আগে প্রশ্নটা বুঝি। 28, 30 ও 35 সংখ্যা তিনটি দ্বারা বিভাজ্যতা নির্ণয় সংক্রান্ত গল্প তৈরি করি। তো 8 নং অঙ্কটি মজার একটি অঙ্ক, বুঝতে পারলে একদম মজার। হ্যাঁ, আমরা অলরেডি সবগুলো ক্লাস
সবগুলো ভিডিও মানে একদম প্রপারলি করছি। 1 থেকে 7 পর্যন্ত একদম প্রপারলি বেসিক সহ বুঝিয়েছি। যারা ক্লাসটি ইতিপূর্বে করতেছেন তারা আশা করি উপকৃত হবেন। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং আমার পেজটি ফলো দেননি, অবশ্যই আপনাদের ভালোবাসা আমি প্রাপ্য। আমি আপনাদের একটি ভালোবাসা চাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে। তো 8 নম্বরটা হচ্ছে 28, 30 ও 35 সংখ্যা তিনটে দ্বারা বিভাজ্যতা নির্ণয় সংক্রান্ত গল্প তৈরি করি। তোমাদের একটি গল্প তৈরি করতে হবে, আমাদের ইচ্ছে মতো একটি গল্প তৈরি করতে হবে। প্রথমে গল্প তৈরি করি, যে কোনো গল্প হতে পারে। আমি লিখলাম 8 নম্বর সমাধান। মা বললেন আবির, তাজিম, ইয়াসিনকে 28, 30, 35 সংখ্যাগুলোর মধ্যে যার সংখ্যাটি 3 দিয়ে ভাগ যাবে তাকে আইসক্রিম দিবে। গল্পটি কত ইন্টারেস্টিং। আবার গল্পটি পড়ি। মা বললেন আবির, সাজিম, ইয়াসিনকে 28, 30, 35 সংখ্যাগুলোর মধ্যে যার সংখ্যাটি 3 দিয়ে ভাগ যাবে তাকে আইসক্রিম দিবে। কত শান্তির কথা, আইসক্রিম দিবে। এই ঘরের মধ্যে আইসক্রিমটা কি খুবই প্রয়োজন। তারা অঙ্ক শুরু করলো তিনজন। আবিরের সংখ্যা হচ্ছে প্রথম পেজে তো আবির লেখা 28, আবির হচ্ছে 28, সাজিম 30, ইয়াসিন 35। তো এটি কিভাবে করবো? 28, 2, 8, আমরা 2, 8 যোগ করে ফেলবো। 2 এবং 8 যোগ করবো 10 হয়। এখন 10 দিয়ে 28 কে ভাগ করা যায় না? যায় না। 10 কে 28 এর মধ্যে 28 কে 10 দিয়ে ভাগ করা যায় না, সুতরাং ভাগ যায় না, এটি হবে না। তারপর 30, যেহেতু এখানে 3 আর 0, 3 আর 0 যোগ করে ফেলবো। 3 আর 0 যোগ করলে 3। এখন 3 দিয়ে কি 30 কে ভাগ যায়? হ্যাঁ যায়, ভাগ করা যায়। তারপর ইয়াসিন 35, 3, 5, 3 যোগ করবো 8, 8 দিয়ে 25 কে ভাগ করা যায় না, সুতরাং এটিও হবে না। তাহলে উত্তর কোনটি হবে? 30। 30 কে কি 3 দিয়ে ভাগ করা যায়। 30 কে ভাঙলে 3 0 যোগ করলে 3 হয়, 3 কে 30 দিয়ে ভাগ করা যায়, সুতরাং উত্তরটি হবে 30। কে পাবে আইসক্রিম? আইসক্রিম কে পাবে আজকে? সাজিম। সুতরাং উত্তরটি হবে সাজিমের সংখ্যাটি দ্বারা ভাগ যায়, তাই চকলেট পাবে কে? সাজিম। তো ভিডিওটি যাদের ভালো লাগছে, যারা এরকম ভিডিও চান, চতুর্থ শ্রেণী বলেন, পঞ্চম শ্রেণী বলেন, পঞ্চম শ্রেণীর বৃত্তি প্রস্তুতি বলেন, এবং ক্লাস 6 থেকে 10 পর্যন্ত যে কোনো ইংরেজি সমস্যা, গণিত সমস্যা, এবং ক্লাস 1 থেকে 5 পর্যন্ত আমার টার্গেট 1 থেকে 5 পর্যন্ত একদম ইংলিশ গণিত দুইটাই। হ্যাঁ, ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যারা আছেন তারা যে সুবিধাটা পাবেন, তারা একদম ইংলিশ এবং গণিত আমার অফলাইন কোচিং সেন্টারে আমি যেভাবে পড়াই সেভাবে পড়াবো। আমার ঠিকানাটা হচ্ছে, আমার ইউনিয়ন হচ্ছে খিদিরপুর, উপজেলা মনোহরদী, জেলা নরসিংদী, হ্যাঁ, ঢাকা বিভাগ। তো আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়তেছি। সেকেন্ড ইয়ারে অনার্স পড়তেছি এখন। সাল হচ্ছে 2026। তো আপনারা যারা আমার ভিডিওকে ভালোবাসেন, আমার ক্লাসকে ভালোবাসেন, যারা পছন্দ করেন, তারা আমাকে অনুপ্রেরণা দিবেন। অনুপ্রেরণা কিভাবে দিবেন? সেটি হচ্ছে, আমার যারা ইউটিউব চ্যানেলে দেখেন ভিডিও, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজে দেখেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং সবসময় পাশে থাকবেন। আমার ভিডিও দেখে আপনারা কখনো ক্ষতিগ্রস্ত হবেন না, আপনাদের টাইম ওয়েস্ট হবে না। আপনারা আমার যে কোনো ভিডিও দেখবেন, আমার চ্যানেল দেখেন, আমার ফেসবুকে দেখেন, সবগুলো ভিডিও কি আপনার জন্য কি মানে আপনাদের উপকারের মতো হয়, সেরকম ভিডিও আমি আপলোড করি। অহেতুক সময় নষ্ট করি না। মানুষের সময়ের মূল্য অনেক। সময়ের আহ সময় কি টাকা দিয়ে কিনা যায় না। সময়ের মূল্য যারা বোঝে না তারা কখনো সফল হতে পারে না। তো যারা সময়ের মূল্য বোঝে তারা সফল হতে পারে। তো আমি কখনো চাই না যে আপনাদের সময়টা নষ্ট হোক, সেজন্য আমি আপনারা যেন উপকৃত হন এরকম ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো আজকে ক্লাসটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন। আপনাদের একটি কমেন্ট, আপনাদের হয়তো ছোট্ট একটি লেখা, ছোট্ট একটি টেক্সট, ছোট্ট একটি মনের ভাব প্রকাশ, কিন্তু আমার কাছে সেই ছোট্ট টেক্সটটা, সেই ছোট্ট মেসেজটা আমার কাছে অনুপ্রেরণার এক এক মহৎ, এক বড় একটি জগৎ।
সেই অনুপ্রেরণা, সেই মাত্র একটি লাইন আমাকে নতুন একটি ভিডিও নিয়ে আসার, সুন্দর একটি ভিডিও, সুন্দর একটি ক্লাস করার অনুপ্রেরণা, শক্তি দুটোই কি দিয়ে থাকে। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে আমার ইউটিউব চ্যানেল মাসুম স্যার একাডেমি এবং ফেসবুক পেজ মাসুম একাডেমি এর পক্ষ থেকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।